থেকেডি বেড়ানোর দ্বিতীয় দিনে আমরা গেছিলাম পেরিয়ার লেক এবং পেরিয়ার টাইগার রিজার্ভ। খেয়েছিলাম অথেন্টিক কিছু কেরালিয়ান খাবার। সন্ধেটা কেটেছিল চকলেট আর মশলার দোকানে। এ সমস্ত কিছুর গল্প নিয়েই আজকের এই পর্ব। আগের দিন সন্ধেতে আমরা থেকেডি পৌঁছাই। কালারিপাট্টু এবং কথাকলির রঙে গতকালের সন্ধেটা হয়ে উঠেছিল রঙিন। সেই গল্প আগের ভিডিওতে আছে। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম পেরিয়ার লেকের উদ্দেশ্যে। মুন্নার, থেকেডি তথা পেরিয়ার টাইগার রিজার্ভ এসবই কেরালার ইদুক্কি ডিস্ট্রিক্টের অন্তর্গত। কেরালার সবথেকে বড় জেলা ইদুক্কি বিখ্যাত তার জীববৈচিত্র্যের জন্য। থেকেডি থেকে পেরিয়ার লেক যাওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বাস ছাড়ে। হোমস্টে থেকে বেরিয়ে হাঁটা পথেই পৌঁছে গেলাম সেই বাস স্ট্যান্ডে। সারা দিনে মোট 5 বার পেরিয়ার লেকে বোট ছাড়ে। সব থেকে ভালো হয় যদি সকাল 7:30টার বোটিংটা করা যায়, কিন্তু আজ সকাল থেকেই হচ্ছিল বৃষ্টি। তারপর আমার ছেলের শরীরটাও বিশেষ ভালো ছিল না, তাই আজকের দিনের শুরুটা একটু দেরি করেই হলো। পেরিয়ার লেক ঘুরতে যাওয়ার জন্য লেক পর্যন্ত যাওয়ার জন্য এই জায়গাটা থেকে বাস ধরতে হয়। তো আমরা এখন বাসের কাছে যাচ্ছি। 11:15-তে একটা বোটিং স্টার্ট হচ্ছে। যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছি, সেজন্য শেষ অবধি আমরা ডিসাইড করলাম এই 11:15 যে বোটিংটা সেটাই করব। তো ওখানে বাস দাঁড়িয়ে আছে, আমরা দেখা যাক কোন বাসটায় চাপি, কত টিকিট পড়লো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে বাস চার্জ আর আমাদের যে এন্ট্রি পাস সেটা আমরা নিয়ে নিলাম পেরিয়ার টাইগার রিজার্ভের জন্য। এখানে আমাদের অ্যাডাল্টের জন্য 45 টাকা করে পড়লো, আর বাসের জন্য 30 টাকা, আর বাচ্চার জন্য 15 টাকা, মানে টোটাল 195 রুপিস পড়ছে। আর এই যে আমাদের দাঁড়িয়ে আছে বাস। এই বাসে চেপেই আমরা যাত্রা শুরু করলাম পেরিয়ার টাইগার রিজার্ভের পথে। জঙ্গলে ঢুকতেই দেখা হয়ে গেল এনার সাথে। বাস যেখানে ছাড়ে সেখান থেকে লেকের দূরত্ব 4 কিলোমিটার। বোটিংয়ের জন্য যে টিকিট কাটতে হয় তা অনলাইনেও কেটে রাখা যায়, অথবা এখানে কাউন্টারে এসেও পাওয়া যায়। আমরা যেহেতু কখন বেরোবো সেটা ঠিক করে উঠতে পারিনি, তাই টিকিট কাউন্টারে এসেই কেটেছিলাম। এখন 10:30 মতো বাজে। আমাদের বোটিং স্টার্ট হবে 11:15-য়। লেকের সামনেই রয়েছে ওয়েটিং জোন, যেখানে বসার জায়গাও রয়েছে। আমরা সেখানেই অপেক্ষা করছি আমাদের বোটের। আমাদের টিকিট হাতে পেয়ে গেছি। যেমন বলা ছিল 255 টাকা করে অ্যাডাল্টের ভাড়া, আর বাচ্চাদের 85। কিন্তু যেমন হয় আর কি, এখানে বললো সমস্ত বাচ্চাদের যে টিকিট সেগুলো সব শেষ হয়ে গেছে, কোনো একটা স্কুলে টিকিট কেটে নিয়েছে, সেজন্য আমাদের 3টে অ্যাডাল্টের টিকিট নিতে হলো। আমাদের টোটাল পড়লো 510 প্লাস 255 আর কি, মানে 255 করে 3টে পড়লো। অবশেষে আমাদের নৌকা যাত্রা শুরু হলো। কথায় আছে না, গাছে না উঠতেই এক কাঁদি, আমাদের ব্যাপারটাও সেরকমই হলো। কিছু দূর যেতে না যেতেই ইন্ডিয়ান বাইসনের দলের দেখা মিলল। তারপর দেখা হলো কর্মোরেন্টদের পরিবারের সাথে। পেরিয়ার টাইগার রিজার্ভের অন্তর্গত এই পেরিয়ার লেকে বোটিং ডিউরেশন প্রায় 1.5 ঘন্টা মতো। এখানে বোটিং ছাড়াও ব্যাম্বু র্যাফটিং, নেচার ওয়াক, টাইগার ট্রেল বা জঙ্গল স্কাউটের ব্যবস্থাও আছে। আর এ সমস্ত কিছুর প্যাকেজ কস্ট কেরালা ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। ফেরার পথে ঝেঁপে বৃষ্টি নামল।
সেই বৃষ্টির মধ্যেই দেখা মিলল সাম্বার ডিয়ারের। আমরা যে বোটটিতে চেপেছিলাম তার নাম ছিল জলযাত্রা। এবার আমাদের জলযাত্রা থেকে নামার পালা। নৌকা ভ্রমণ শেষ করে আবার অপেক্ষা বাসের জন্য, যে বাস আপনাকে নামাবে থেকেড্ডিতে। আজ ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু করা হয়নি। দুপুর 1:30টাতে পেটে ছুঁচোয় ডন দিচ্ছিল। বাস আমাদের যেখানে নামালো তার উল্টো দিকেই এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বু বিরিয়ানি। এটার টেস্ট সত্যি অসাধারণ ছিল। আর নিয়েছিলাম সাধ্যা। এটা একটা কেরালিয়ান অথেন্টিক খাবার, যেটাতে থাকে ভাত, ডাল, সাম্বার, 3-4 রকমের সবজি, চাটনি এবং পাঁপড়। এই পুরো থালিটার দাম মাত্র 100 টাকা। মোটের ওপর এই হোটেলের খাবার দাবার আমার বেশ ভালো লেগেছিল, আর দামও বাজেটের মধ্যেই। সন্ধেটা কাটালাম থেকেড্ডি মার্কেট ঘুরে। আমরা রাত্রেবেলায় কুমিলি থেকেড্ডি মার্কেট ঘুরে বেড়াচ্ছি সবাই মিলে। ওই যে এখানে বড় বড় দোকান, ছোট ছোট লোক, কম কম ভিড়, বড় বড় দোকান, খুব সুন্দর দোকান। যা খুশি তাই কিনছি, ঘুরছি, কিন্তু যা খুশি তাই দেখছি, কিচ্ছু কিনছি না। একেবারেই যে কেনাকাটা করিনি এমনটাও নয়। বিদেশ বিভুঁইয়ে বাংলা লেখা দেখলে একটা অদ্ভুত আনন্দ হয়। সেই আনন্দের চক্করেই ঢুকে পড়লাম এই দোকানটিতে। অবশ্য ঢুকেই জানতে পারলাম মালিক ভদ্রলোক মোটেও বাঙালি নন। কোনো বাঙালি ট্যুরিস্ট এসে ওনার পারমিশন নিয়েই এই লেখাটি এখানে সেঁটে দিয়ে গেছে। আর আমাদের মতো ইমোশনাল বাঙালি ট্যুরিস্ট ঢুকে পড়ে এখানে। মার্কেটিং পলিসিটি বেশ। আরও কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা ডিনার করতে গেলাম। গতকালও আমরা এই রেস্টুরেন্টটাতেই ডিনার করেছিলাম। এটির নাম গ্র্যান্ড মাদার্স ক্যাফে। এদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। তবে সবথেকে ভালো লেগেছিল এখানকার অ্যাম্বিয়েন্স এবং মালিক আর কর্মচারীদের ব্যবহার। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আলেপ্পির পথে। বাজেট ট্যুরের ক্ষেত্রে সবথেকে সুবিধাজনক হলো থেকেড্ডি থেকে কোট্টায়াম অবধি বাসে যাওয়া। তারপর কোট্টায়ামের ফেরিঘাট থেকে ফেরি ধরে খুব সহজেই আলেপ্পি পৌঁছানো যায়। গুড মর্নিং। আমরা এখন আছি কুমিল্লি বাস স্ট্যান্ডে। থেকেড্ডির যে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে কুমিল্লি বাস স্ট্যান্ড। এখন 8:10 মতো বাজে। আমাদের 8:20-তে এই কোট্টায়াম যাওয়ার বাস ছাড়ছে। আমরা আজকে যাচ্ছি আলেপ্পি। তো কোট্টায়ামে অবধি গিয়ে সেখান থেকে আমাদের বোটে করে যাওয়ার কথা আছে আলেপ্পিতে। তো সেই অনুযায়ী আমরা বাসটা ধরেছি। আপনারা যদি এইভাবে আমাদের মতো ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই বোটের টাইমিংগুলো দেখে নিয়ে তারপরে ছাড়বেন। একটু পরেই বাস ছেড়ে দিল। কুয়াশার চাদর গায়ে মেখে রওনা দিলাম কোট্টায়ামের পথে। মাত্র ঘণ্টা 3-এর মধ্যেই পশ্চিমঘাট পর্বতমালা থেকে একেবারে পৌঁছে যাব আরব সাগরের তীরে। আজকের দিনের শুরুটা সোয়েটার গায়ে হলেও শেষটা হবে সমুদ্রের নোনা গায়ে মেখে। আমার রাজ্যেও আছে সমুদ্র আর পাহাড়, কিন্তু একই দিনে দুটোই উপভোগ করা অসম্ভব। এটা শুধুমাত্র গডস ওন কান্ট্রিতেই সম্ভব। কোট্টায়াম বাসস্ট্যান্ডে পৌঁছে
একটা অটো করে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটে। এখান থেকে মাত্র 29 টাকার টিকিটেই আমরা পৌঁছে গেছিলাম অ্যালেপ্পি। আর এই যাত্রাপথ আজীবন ভুলব না, কিন্তু সেই গল্প থাকবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না যেন। আমি অধীর আগ্রহে আপনাদের কমেন্টের অপেক্ষা করি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।